হ্যালো ফ্রেন্ডস, কপিল দেব ব্লগসে তোমাদের স্বাগত। তোমাদের সামনে আরও একটা নতুন ব্লগ নিয়ে আমি কপিল দেব। তো আজ আমি তোমাদের নিয়ে যাব ইছামতির তীরে একটা উইকেন্ড ট্যুর করাতে। তো ইছামতির তীরে একটা উইকেন্ড ট্যুর করা যায়, এর মধ্যে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে নদীর এপারে, অর্থাৎ ইছামতি নদীর এপারে হচ্ছে আমাদের ভারত, আমাদের দেশ, আর ওপারে হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের সাতক্ষীরা জেলা। তো এই ইছামতি বক্ষে ইছামতি অনেক কিছু স্মৃতি বহন করে চলেছে, অনেক কিছু স্মৃতি, বাঙালির আপামর বাঙালির একটা দারুণ স্মৃতি এই ইছামতির তীরে বা ইছামতি নদীকে ঘিরে রয়েছে। সেটা হচ্ছে এই যে প্রতি বছর দুর্গাপুজো, অর্থাৎ আমাদের বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব সেই দুর্গাপুজোর যে বিসর্জন, সেই বিসর্জনে কিন্তু দুই পাড়ের যে মানে মানুষের যে বিসর্জন দেখার জন্য যে ঢল, মানুষের ঢল, সেটা কিন্তু বা মানুষের যে জনজোয়ার, সেটা কিন্তু এই ইছামতির তীরে একটা সময় দেখা যেত। তো সেটা এখনও দেখা যায়, হিঙ্গলগঞ্জের তীরে যদিও একটু কম দেখা যায়, তবে টাকিতে এখনও যেই বিসর্জন, দুর্গাপুজোর বিসর্জন হয়, সেই বিসর্জনের সময় কিন্তু এই দুই পাড় দিয়ে মানুষের যে বিসর্জন দেখার যে মানুষের জনজোয়ার, সেটা কিন্তু অবশ্যই দেখা যায়। তো চলো, আমরা এখন রেডি হয়ে বসে রয়েছি। তো আমরা যাব সেই ইছামতি নদীর তীরে যে উইকেন্ড ট্যুর সেটা করতে, এবং এত সুন্দর একটা পরিবেশে তোমাদের নিয়ে যাব। তো তোমাদের খুব ভালো লাগবে, স্কিপ করবে না ভিডিওটা, তোমরা চলো আমার সাথে। তো চলে এসেছি ফাইনালি আমি ইছামতির তীরে। তো ওপারে দেখতে পাচ্ছ বাংলাদেশের সাতক্ষীরা, তোমরা দেখো। আমি তোমাদের একবার চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি। এপারটা ইন্ডিয়া, আমি যে পারে দাঁড়িয়ে রয়েছি, ইন্ডিয়ার হিঙ্গলগঞ্জ ব্লকের বাঁকড়া অঞ্চলের সীমান্তবর্তী এরিয়া। এটা একটু দূরেই বিএসএফ ক্যাম্প রয়েছে, 2 কিলোমিটার অন্তর অন্তর বিএসএফ ক্যাম্প থাকে, 2 কিলোমিটার ডিফারেন্সে বিএসএফ ক্যাম্পগুলো রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের ভালো লাগবে। দেখো, তোমাদের আমি টোটালটাই দেখাচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। তো গাইডস, এই যে ডান দিক দিয়ে তোমরা সীমানার যে কাঁটাতারের বেড়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু অ্যাকচুয়াল ইন্ডিয়া বাংলাদেশের আন্তর্জাতিক সীমানাকে চিহ্নিত করে। এই যতদূর এই ইছামতির তীরে যে যতদূর ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বিস্তৃত, ততদূর কিন্তু এই কাঁটাতারের বেড়া দিয়েই ঘেরা আছে। এটা কিন্তু চিহ্নিত করে আন্তর্জাতিক সীমানা। আর এর ঠিক কাঁটাতারের বেড়ার ওপারেই নদী রয়েছে। নদীর যে নদী বক্ষের তীরে যে গড়ে উঠেছে যে জঙ্গল, যেটা কৃত্রিম জঙ্গল বলা হয়, যে গেও গাছ, বনের যে গেও গাছ, সুন্দরবনের যে গেও গাছ, সেই গেও গাছের ফল থেকে কিন্তু আস্তে আস্তে চারা গাছ গজিয়ে উঠেছে। আমি তোমাদের একবার দেখানোর চেষ্টা করছি যে বাংলাদেশের যে ইছামতির ওপারে, যেটা সাতক্ষীরা জেলা বলা হয় বাংলাদেশের, সেই সাতক্ষীরা জেলা আমি জুম করে একবার দেখানোর চেষ্টা করছি, যতদূর আমার ক্যামেরাতে দেখানো যায় সেটা আমি দেখানোর চেষ্টা। এছাড়া এই বাংলাদেশের এই ইছামতির তীর দিয়ে আমি ইন্ডিয়ার, আমার দেশের এপারে দাঁড়িয়ে রয়েছি ইন্ডিয়ার। তো আমি ঠিক এই যে ইছামতির তীর দিয়ে যে নদীবক্ষের তীর, এই নদীবক্ষের তীর দিয়ে যে সীমান্তবর্তী অঞ্চল, পুরো সীমান্তবর্তী অঞ্চলে যে জনবসতি গড়ে উঠেছে, ঠিক তার উল্টো দিকে তো জনবসতি রয়েছে রাস্তার বাঁদিকে, এছাড়াও কিন্তু নদীর তীরে যে জনবসতিগুলো কৃত্রিমভাবে গড়ে উঠেছে, সেগুলোও কিন্তু তোমাদের। এছাড়াও তোমাদের আগে থাকছে যে ইছামতির তীরের সন্ধ্যের যে ইন্ডিয়া বাংলাদেশ সীমান্তের যে হিঙ্গলগঞ্জের ব্লকের বুকে যে ইছামতির তীরে যে আন্তর্জাতিক সীমানা, সেই সীমানার সান্ধ্যকালীন যে ভিউ, সেটাও কিন্তু থাকবে। এবং টোটাল প্রকৃতির মজাটা তোমরা অবশ্যই উপভোগ করবে আমার সাথে। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে। আমি তোমাদের আগে দেখাবো আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স, অর্থাৎ বিএসএফ ক্যাম্প। সেই বিএসএফ ক্যাম্প কিন্তু 2 কিলোমিটার অন্তর ডিফারেন্সে বিস্তৃত থাকে, বা 2 কিলোমিটার অন্তর অন্তর কিন্তু এই বর্ডার লাইন দিয়ে বিস্তৃত থাকে। যত দূর দেখা যাবে বর্ডার, তত দূর কিন্তু এই বিএসএফ ক্যাম্প কিন্তু বিস্তৃত।
আর এই ধরনের চেকপোস্ট এগুলো কিন্তু ইছামতির তীর দিয়ে প্রচুর দেখতে পাবে তোমরা। আগে যখন ভিডিওতে আরও বাকি সব কিছু দেখতে হবে, তখন কিন্তু এই ভিডিওতে তোমরা এই ধরনের চেকপোস্ট আরও কিছু দেখতে পাবে। এটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা জেলা। এই সাতক্ষীরা জেলার যে ভিউ সেটা তোমরা দেখতে পাচ্ছ। এই সাতক্ষীরার সঙ্গে কিন্তু ইন্ডিয়ার যে হিঙ্গলগঞ্জ ব্লকের একটা কিন্তু আন্তরিক সম্পর্ক জড়িয়ে আছে। সেই সম্পর্কটা অ্যাকচুয়াল মূলত বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোকে নিয়ে। দুর্গাপুজোর বিসর্জনের দিন কিন্তু এই দুই পার দিয়ে বা ইছামতির দুই তীর দিয়েই কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় এই বিসর্জন উপভোগ করার জন্য। তো তখন সেই দিন কিন্তু এই বাংলাদেশ বর্ডার কিন্তু ওপেন থাকতো আগে, যেটা এখন বর্তমানে নিষিদ্ধ হয়ে গেছে। আর এই যতদূর তোমরা এই ভিডিওতে দেখতে পাবে ততদূর আমি তোমাদের আগে আরও দেখাচ্ছি যে ভিডিওতে আরও সান্ধ্যকালীন যে ইছামতির তীরের যে সৌন্দর্য বা ইছামতির তীরের যে সান্ধ্যকালীন যে ভিউ সেটাও কিন্তু তোমরা ভিডিওতে থাকছে। তো চলো দেখতে থাকো। তো গাইডস তোমরা দেখতে পাচ্ছ এই যে বিএসএফ ব্যারাক যে পোস্টগুলো বসে রয়েছে, এই ধরনের কিন্তু তারা দিবারাত্র কিন্তু এখানে বসেই তারা পাহারা দেয়, বর্ডার পাহারা দেয় তাদের। আমরা যে বাড়িতে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছি তার জন্য এই বর্ডার সিকিউরিটি ফোর্সের গুরুত্ব অপরিসীম। এটা আমরা ভাষায় বর্ণনা করতে পারবো না। তার জন্য একবার জয় হিন্দ আমার তরফ থেকে। তোমরাও অবশ্যই বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ যারা বর্ডারের দিবারাত্র যারা আমাদের নিরাপত্তা দিচ্ছে তাদের অবশ্যই স্যালুট করবে। আর এই যে ল্যাম্পগুলো দেখতে পাচ্ছ সীমান্তের ধার দিয়ে একদম যে ল্যাম্পগুলো দাঁড় করানো রয়েছে, সে স্ট্যান্ডের মাথায় যে লাইটগুলো দেওয়া রয়েছে, এগুলোই বর্ডার সিকিউরিটি ফোর্সে বিএসএফদের এই বর্ডারের নিরাপত্তার জন্য বিএসএফদের তরফ থেকে এগুলোকে করা হয়েছে ব্যবস্থা। আর একটা জিনিস যেটা তোমাদের বলবো যে তোমরা অবশ্যই আগে আছে তোমাদের, এরপরে আছে তোমাদের সান্ধ্যকালীন যে ভিডিও, সেটা তো অবশ্যই সান্ধ্যকালীন ইছামতির তীরে যে সান্ধ্যকালীন যে ভিউ সেটা তো অবশ্যই থাকছে। আমি যেটা বলছিলাম এই ধরনের চেকপোস্টের, এই ধরনের চেক স্ট্যান্ডের কথা বলছিলাম, এই ধরনের চেকপোস্টগুলো দেখো আমরা এখানে বসেই কিন্তু বিএসএফরা কিন্তু এই জোয়ার ভাটাকে উপেক্ষা করে কিন্তু তারা কিন্তু দিবারাত্র তাদের পাহারা দেয়। তো গাইডস ভিডিওটা কেমন লাগলো তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও, এবং সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো, শেয়ার করতে ভুলো না। তো তোমরা তোমাদের কমেন্ট অবশ্যই করো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।